হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম নববধূ বিউটি পার্লার থেকে। আমি নিপা হোসেন। এই যে জলমলে কালো চুলটা দেখতেছেন, এটার পিছনেও একটা রহস্য আছে। এই আপুটা হচ্ছে আমার ফেসবুক পেজ দেখে আসছিল। তো ফেসবুক পেজ দেখে একটা আচিলা রিমুভ করতে আসছিল। আচিলা রিমুভ করতে আইসা তো আপুর সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে হচ্ছে আপু এর আগে হচ্ছে চুলটা করছিল অন্য কোনো পার্লার থেকে। যাই হোক, আমি পার্লারের নাম বলতে চাই না, আপুর মুখ থেকেই শুনবেন। তৃতীয় দিন যেদিন ওয়াশ করার পরে চুলটার যে চুল ছিল সেম ওই চুলটা আবার ব্যাক চলে আসে। তো এটা হচ্ছে আমাদের আপু যেদিন করতে আসছে চুলটা, এদিন হচ্ছে অনেক রাত হয়ে যায়। তো আমরা ফার্স্ট অফ অল একটা মেডিসিনের কাজ শেষ করে আপুকে ব্যাক করে দেই। বলছি যে আপু আসো, আমি দ্বিতীয় দিনে মেডিসিন কাজ করি। আজকে 4-5 দিন পরে মানে হচ্ছে যে চুলের রেজাল্ট এটা। তো আমি এই যে ভিডিওতেও বলতাছি যে আপুর চুলে যদি এখনও আবার রিসেন্টলি কোনো সমস্যা হয় 1 মাসের মধ্যে, মানে আমাদের একটা চুলে তো ম্যাক্সিমাম ভিতর থেকে যখন চুলটা বের হয় তখন কিন্তু নষ্ট হয়, এছাড়া আর নষ্ট হয় না। কারণ এই যে নিচের যে চুলগুলো আছে এরকম কালো জলমলো থাকবে এটাই, কিন্তু আপুর চুলটাই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। মানে হচ্ছে যে চুলটা প্রচুর পরিমাণে ড্যামেজ শুধু যে কালার করতে করতে হয়ে যায়, রিবুডিং করতে করতে হয়ে যায় তা না। কিন্তু ড্যামেজ কিন্তু হয়তো কোনো মেডিসিন ইউজ করানোর কারণে কি হচ্ছে ন্যাচারালভাবে চুলটা এতটা ড্যামেজ ছিল। তো এখন হচ্ছে এটাতে আমরা ডিপ শাইনিং করছি। এখন তো ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন ওয়াশ করার পরে এই লুকটা। তো আপুকে জিজ্ঞাসা করবো যে আপুর অনুভূতি কেমন, কি আর আগে কি। আপু একটু ঘুরো, চলটা সামনে নিয়ে আসো। আগে আমি এক জায়গায় করছিলাম, তো 3 দিন পরে আমার চুলটা মানে আগে যেরকমের ছিল ওই রকমের হয়ে গেছে। তো আচ্ছা, এখন তো হচ্ছে যাই হোক, তুমি যে পার্লার থেকে করছিল আমি জানি না এটা কি করছে উনিরা। আমার এখানে যে আসছো যদি আগের যে তোমার একটা হেয়ার ছিল বিফোর আফটার, আমি একটা ভিডিও আপলোড করব। আমি ছিলাম না ওই দিন, আমি হচ্ছে এক জায়গায় কাজে চলে গেছিলাম, মানে কাজটা ধরে আমি বাইরে চলে গেছিলাম, আমার অন্য একটা ব্রাঞ্চে চলে গেছিলাম। তো যদি 1 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যেও চুলে কোনো সমস্যা হয়, সেম আগের মতো হয়ে যায়, তাহলে আমি আবার তোমাকে করে দিব। এটা আমি এই যে ভিডিওতে বললাম এবং নিজে গ্যারেন্টি। তুমি তো এই নিয়ে আমাদের পার্লারে 3বার থেকে 4বার আসছো। তুমি আমার ফেসবুক পেজ দেখে আসছিলে না? কি করতে আসছিলা? আসছিলাম একটা আচ্ছা, আচিলা রিমুভ করতে। কোথায় আচিলাটা কোথায় ছিল? ঘাড়ে ছিল। এখন তো ওই মানে ওইটাও একদম রিমুভ হয়ে গেছে না? হ্যাঁ। আর বের হয় নাই তো না? তো আসলে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট খুবই ভালোবাসার, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি 100% গ্যারান্টি সার্ভিস দেওয়ার জন্য। কারণ বিজনেসটা হচ্ছে একদিনের জন্য না, বিজনেসটা হচ্ছে অনেক দিনের জন্য। আজকে আমি হচ্ছে রাতে 10টার দিকে মনে হয় একবার লাইভে আসব, কারণ হচ্ছে যে আমার মনটা খুবই খারাপ। কারণ খারাপ হচ্ছে এটার কারণেই, আমাদের এখানে আমি যখন মানে পার্লারের কাজ শিখি বিজনেসের শুরুর থেকেই আমার ইচ্ছা ছিল যে গরিব অসহায় যারা তাদের ফ্রিতে কাজ শেখাবো, এবং এই পর্যন্ত অনেকে শিখাইছি, অনেকে আমার চেয়েও ভালো পজিশনে আছে। দীর্ঘ 1 থেকে 1.5 মাস আগে একটা মেয়ের আমি কাজে নিই আমার এখানে ওই রায়েরবাগের ব্রাঞ্চে। তো রায়েরবাগের ব্রাঞ্চে কাজে নেওয়ার পরে ও হচ্ছে যে আমাদের রেগুলার কাস্টমার ছিল, এবং পাশে আমাদের একটা মুদির দোকানও ছিল। তো হচ্ছে আসছে আমাদের এখানে, আসার পরে পরে কাজ শিখায়, থাকতে দেই, খাইতে দেই। ওর কাছে আমি কাগজপত্র চাইছি, ও বলছে আপু কয়েকদিন পরে দিচ্ছি। এটার কথা বইলা ও আজকে হচ্ছে যে আমাদের বাসা থেকে চলে গেছে না। ও যদি আমার ভিডিওটা দেখে থাকে টিকটকে কি ইউটিউবে কি ফেসবুকে, আমি ওর ভিডিও সহকারে দিব, ঠিক আছে? তো হচ্ছে টাকা নিয়ে গেছে আর অনেক কিছুই নিয়ে গেছে। ও যদি ভিডিওটা দেখে এর মধ্যে যোগাযোগ করে, যেহেতু সকালবেলা গেছে তাহলে তো ভালো চলে আসছে, ঠিক আছে? আর না আসলে অবশ্যই আর ভিডিও চুলের সহকারে ছবি করার সহকারে দেবো। ও আসে, ওর হাতে মোবাইল ছিল না, আমাদের মোবাইলের দোকান ছিল, আমি ওকে মোবাইল দিছি। ও চুল করা ছিল না, চুল কাটলি ছিল, অনেক শখ করছে গরিব মানুষ, চুলটা করে দিচ্ছি। তো ওকে জামা কাপড় তো দেন। আজকে আমাদের এখান থেকে সকালেও আমাদের রায়েরবাগের ব্রাঞ্চে গেছে, বুঝতে পারছো? রায়েরবাগে আমি হচ্ছে সকালে জিমে চলে গেছে, ও হচ্ছে রায়েরবাগের পার্লারে গেছে। যাওয়ার পরে
আমাদের আরেকটা বিউটিশিয়ান যখন আসে তখন বলতেছে ওই আপুটা এসে এমনি কাস্টমার আসার পরে বলতেছে আপু তুমি একটা টিস্যু নিয়ে আসো। তো আগের থেকে প্রিপারেশন নিয়ে আসো, ওই স্টাফ যখন ঢুকতেছে তখন ও বের হয়ে যাইতেছে। পরে হচ্ছে যে বলতেছে যে তুমি একটু পরে যাও, কাস্টমার আসে। পরে বলতেছে আপু একটু ওয়াশরুমে যাবো। ওরে 5 মিনিট পরে টিস্যু আনতে পাঠাইছে। ও আজকেরও গেছে, কালকেরও গেছে, অনলাইনে আছে এখনও। আমাদের ভিডিওটা অবশ্যই দেখবে। যদি ও চলে আসে তাহলে তো চলেই আসলো, আর নাহলে আমি হচ্ছে বিফোর আফটার মানে ও কী করছে আর ছবি সহ আগের আমি দিব। ঠিক আছে, তো আপনাদের এর মাঝখানে অনেক কথা বইলে ফেললাম। আর আপুকেও নিয়ে আপুকে গল্প শোনাইতে তো আমি যেহেতু আপুর চুলের ভিডিও দেখাইতেছিলাম, তার মাঝখানে হচ্ছে যে ওই কথাটা মনটা যেহেতু খারাপ, এই জন্য ওই ভিডিওটার কথাও বলে দিলাম। তো ও যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই চলে আসবা। আর আমাদের সার্ভিস কেমন লাগছে আপু বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো। চুল করে স্যাটিসফাই? আর তুমি একদম নিশ্চিন্তে থাকো, তোমার চুলের 100% গ্যারেন্টি দিয়ে আমি সার্ভিস করছি। যদি কোনো চুলের সমস্যা হয় তাহলে আমি আবার রিপেয়ার ট্রিটমেন্ট করে দিব। ঠিক আছে, কারণ সবার চুলের কোয়ালিটি তো এক না। আমাদের প্রত্যেকটা কাস্টমারই হচ্ছে যে রিপিট কাস্টমার। তোমার একবার সার্ভিস ভালো হয়েছে দেখে তুমি আবার 3বার আসছো। ঠিক আছে, তো আমি এই জন্যই বলছি যে তোমার যদি, কারণ তুমি এক জায়গা থেকে করছো, একটা চুল 3 দিন পরে আবার সেম হয়ে যায় কিভাবে, এটা আমি আমার এই পার্লার লাইফে প্রায় আজকে 20 বছরের অভিজ্ঞতা। এরকম এই যে একটু আগে মেয়েটার ব্যাপারে বললাম না, এরকম কাহিনী আমার লোক অনেকবারই ঘটছে। অনেক পার্লারের মালিকেরা দেখা যায় কড়াকড়ি যখন নিয়ম করে তখন অনেক স্টাফরা বলে ওই পার্লারে থাকতে পারি না, ওই মালিকের ব্যবহার ভালো না, ওই মালিক এরকম কড়া মানে করে। আসলে কেন করে বুঝতে পারছো? আমার সাথে এই পর্যন্ত অনেকগুলাই ঘটনা ঘটছে। তো আমি আজকে নিজেও ভুক্তভোগী। তো এরপরের থেকে আমি যদি কোনো গরিব অসহায় মেয়েকেও কাজ শেখাই তাহলে হচ্ছে একদম কন্ট্যাক্ট করে বিডিএ নিয়ে ডকুমেন্টস নিয়ে ফ্যামিলির থেকে আইসা যদি কেউ বলে যে আমি আমার সব ডকুমেন্টস নিয়ে আসি, আপনি আমাকে কাজ শেখান, তারপরে হচ্ছে আমি শেখাবো। আর নাইলে এর আগে আর কোনো গরিব অসহায়দের হেল্প করতে চাই না। আমি নিজেই একজন গরিব, ঠিক আছে, আমি নিজেও কাজ করি, ভাত খাই। আমার সাথে এই পর্যন্ত অনেকগুলো ঘটনাই ঘটছে। তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটা, কারণ তুমিও হচ্ছে আমার 4-5 বারের রিপিট কাস্টমার। এই জন্য হচ্ছে যে আমি তোমাদের সাথে কথা বলতেছি না, মন কইলা কাজ করতে পারতাছি না দেখেই হচ্ছে যে কথাগুলো শেয়ার করলাম। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা কাজের উপরেই 50% ডিসকাউন্ট চলতেছে। তো যারা যারা করতে চান চলে আসতে পারেন। আমাদের 3টা ব্রাঞ্চে হচ্ছে 50% ডিসকাউন্ট চলতেছে। রিবুডিং, ক্যারাটিং, ডিপ শাইনিং, ক্যাম্বো শাইনিং, ব্রাজিলিয়ান, বুটুস, প্রায় হচ্ছে যে হাইড্রা ফেসিয়াল, প্রায় 200-র উপরে ফেসিয়াল আছে। যারা যারা করতে চান অবশ্যই চলে আসেন। তো এই কথার মধ্যে অনেক কথা বললাম, যদি কোনো ভুল হয় অবশ্যই। যারা ভিডিও আমার কথা ভালো লাগে, আমি অত সুন্দর করে সাজিয়ে গুছায় কথা বলতে পারি না, আমার কথা যাদের ভালো লাগে তারাই ভিডিওটা দেখবেন, আর নাইলে স্কিপ করে দিবেন আপনারা। ওকে, আল্লাহ হাফিজ।